জীবনটা তেজপাতা হয়ে গেল। ওই পচা গন্ধওয়ালা ভূতটা রোজ রাতে এসে আমাকে জাদু করে পুতুল বানিয়ে রাখে, আর আমার জমানো সব দুধ সুরসুর করে খেয়ে যায়। আমার মালিক ভাবছে আমার অসুখ করেছে, আমাকে কত তিটকুটে ওষুধ খাওয়াচ্ছে। ছি ছি। আমি যদি মানুষের ভাষায় কথা বলতে পারতাম তাহলে মিন্টুকে বলে দিতাম, বোকা মালিক, চোর দরজা দিয়ে আসে না, ভাঙা জানালা দিয়ে আসে। কিন্তু উপায় তো নেই। আজ রাতেও ওই শয়তানটা আসবে। আমি বুঝতে পারছি ওর লোভ বেড়েছে। মিন্টু আজ গোয়াল পরিষ্কার করতে ভুলে গেছে। ওই কোনায় গোবরের বিশাল একটা গাদা জমে আছে। গত 2 দিনের জমানো গোবর একদম কাদা কাদা হয়ে আছে। আর ঠিক তার পাশে জাবনা খাবার বড় গামলাটা, তাতে পচা ভাতের ফ্যান আর খড় মেশানো। গন্ধে আমারই বমি আসে। আজ আসুক ওই ভূত, আজ আমি মন্ত্র পড়ার সুযোগই দেব না। জাদুর বাঁধনে পড়ার আগেই আজ আমি ওকে এমন শিক্ষা দেব যে বাপের নাম ভুলে যাবে। আজ আমাবস্যা, অন্ধকারও বেশি, এটাই সুযোগ। অন্ধর রাতে ভূতের বেলা, দুধ খাবো আজ করে খেলা, সাথে এনেছি খেজুরের গুড়, পেট হবে আজ ভরপুর। হি 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 হি। আজ যা অন্ধকার, নিজের হাতই দেখা যাচ্ছে না। মিন্টু আর তার বউ এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আবার জাদুর ঘুম বলে কথা। আজ আর শুধু দুধ খাবো না, মিন্টুর রান্নাঘর থেকে এই গুড় চুরি করেছি। দুধের সাথে গুড় মিশিয়ে ক্ষীর বানিয়ে খাবো। ধবলি রানী, কিরে, তুই জেগে আছিস? আয় বাচ্চা, আয়, তোর ক্ষীর খাওয়াচ্ছি, একটু কাছে আয়। বাহ, আজ ধবলি দেখে নিজেই শান্ত হয়ে আছে। মন্ত্র পড়ারও দরকার নেই, বড্ড ক্লান্ত মনে হচ্ছে। যাক, আবারই ভালো, জলদি কাজ সেরে পালাই। পেটুক ভূত ধবলির ঠিক পেছনে গিয়ে বসে। সে গুড়টা এক হাতে ধরে অন্য হাত ধবলির ওলানের দিকে বাড়ায়। এই তো অমৃতের ভান্ডার। উড়ি বাবা রে, ও তু তু, একই আমার মুখে কি লাগলো? ইয়াক, কি দুর্গন্ধ! আমার নাক মুখ চোখ সব লেবে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না। তু তু, আমার গুড় পড়ে গেল, আমার চোখ জ্বলে গেল, এ তো গোবর মনে হচ্ছে। চিচি, রাজকীয় ভোজের আগে কি অনাচার! এখনো তো মেন কোর্স বাকি আছে। শুরুটা কেমন লাগলো, এবার আসলটা খা। ধবলি এবার তার পেছনের ডান পা দিয়ে সর্বশক্তি দিয়ে ভূতের বুকে এক লাথি মারে। উড়ে মানে গেল কোমরটা, আমি মরে গেলাম। ভূত